জেলা গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি, ডাকাতি ও হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল উদ্ধার করে এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এসব মোবাইল ব্যবহারকারীদের অনলাইন ও সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানায় জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা ও শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, জেলার ১৭টি থানা এলাকার মোবাইল হারানো জিডি পর্যালোচনা করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা হতে ৫১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকদের তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন হস্তান্তর করার জন্য এই আয়োজন। চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকার মোবাইল হারানোর জিডি পর্যালোচনা করে ইতিমধ্যে জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন জেলা হতে ৫১টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রাউজান থানার ১৩টি, লোহাগড়ার ৭টি, রাঙ্গুনিয়া থানার 9টি, আনোয়ারা 6টি, চন্দনাইশ থানার 2টি, দক্ষিণ রাঙ্গুনিয়ার 7টি এবং জোড়াগঞ্জ থানার 7টি মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকগণ যারা আছেন তারা পেয়ে এবং খবর পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং জেলা পুলিশের প্রতি গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মোবাইল ফোনগুলো উদ্ধার করতে গিয়ে জানতে পারি এদের মধ্যে অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পেজ, টেলিগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হয়ে ভুয়া IMEI নম্বর লেখা রসিদ সহ মোবাইল ফোনগুলো ক্রয় করেছেন। মোবাইল ক্রয় করার সময় অবশ্যই অফিসিয়াল শোরুম অথবা ভেরিফাইড যে মোবাইল মার্কেটগুলো বা শপগুলো রয়েছে সেখান থেকে আপনারা মোবাইলগুলো ক্রয় করতে পারেন। ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার NID, মোবাইল ফোনের বক্স, ক্রয় রসিদ এবং IMEI যাচাই করে ক্রয় করা যেতে পারে। এই সমস্ত মোবাইলগুলো যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পেজ, টেলিগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয়ে কিনেছেন। এমনকি ভুয়া IMEI নাম্বার লেখা রসিদও তাদের দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, একান্ত টিভি, চট্টগ্রাম।